স্ট্রেনথেনিং মডার্নাইজেশন অব রেলওয়ে ট্র্যাকের কাজ চলছে তারকেশ্বর স্টেশনে। অমৃত ভারত রেল প্রকল্পে তারকেশ্বর স্টেশনটিকে এমনিতেই মডেল স্টেশন হিসেবে তৈরি করা হচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা জানেন যে এই লাইনে অমৃত ভারত রেল প্রকল্পের যেমন কাজ হচ্ছে, ঠিক সেই রকমভাবে এখানে বন্দে ভারত এবং পরে রাজধানী এক্সপ্রেসের মতো অত্যাধুনিক ট্রেন এই লাইন দিয়ে চলবে এবং এটি পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ভারতের সংযোগ স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ হিসেবে পরিগণিত হতে চলেছে। আপনারা জানেন যে মোসাগ্রাম স্টেশনের যে সংযুক্তিকরণ সেটি হয়েছে, অর্থাৎ পুরুলিয়ার সঙ্গে হাওড়ার যে সংযুক্তিকরণ সেটি হয়েছে এবং সেখানে স্পেশাল ট্রেনও চালানো হচ্ছে মোসাগ্রাম স্টেশনের মাধ্যমে। কিন্তু এখানে সরাসরিভাবে হাওড়া থেকে বিষ্ণুপুর তথা পুরুলিয়া যাওয়ার যে রাস্তা সেটি আরও কম পথ অতিক্রম করতে হবে এবং সেটি আরও দ্রুত পৌঁছানো যাবে। সেই লক্ষ্যে কিন্তু রেল তার প্রয়োজনীয় কাজগুলি সব পরপর সম্পূর্ণ করছে এবং তারই একটি অন্যতম অধ্যায় হিসাবে এই 60 কিলো রেল প্যানেল যে সেটিং করার কাজ বর্তমানে চলছে। সরাসরি আপনারা দেখছেন তারকেশ্বর স্টেশন থেকে এবং এই পুরো লাইনটিকেই এইভাবে নতুন রেল প্যানেল দিয়ে আধুনিক হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং তারই কাজ ক্রমান্বয়ে চলতেই থাকছে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। অন্যদিকে জানেন যে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত যে ট্রেনের গতিবেগ 50 কিলোমিটার ছিল সেটি বাড়িয়ে 80 কিলোমিটার করা হয়েছে এবং তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের যে গতিবেগ ছিল 80 কিলোমিটার সেটি বাড়িয়ে করা হয়েছে 110 কিলোমিটার। অর্থাৎ তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত এখন যে ট্রেন যায় সেটি 110 কিলোমিটার গতিবেগে যায়। তো এইভাবে আধুনিকতার ছোঁয়া লাগানো হচ্ছে এবং আধুনিকভাবে তৈরি করা হচ্ছে এই হাওড়া থেকে একদম বিষ্ণুপুর তথা বাঁকুড়া পর্যন্ত যে রেল লাইনটি সেটিকে, এবং সেই লক্ষ্যেই এই কাজগুলি ক্রমান্বয়ে করা হচ্ছে এবং সেই দৃশ্যই সরাসরি দেখছেন তারকেশ্বর স্টেশন থেকে। এবং একইভাবে এই কাজ কিন্তু পুরো লাইনটিতে হবে, অর্থাৎ পুরো লাইনটি কিন্তু 60 কিলো যে রেল প্যানেল, সেই 60 কিলো রেল প্যানেলের মাধ্যমেই পুরো রাস্তাটিকে সংযুক্ত করা হবে, অর্থাৎ পুরনো প্যানেলগুলিকে সব জায়গাতেই বদলানো হবে এবং নতুন করে এই 60 কিলো রেল প্যানেল পড়বে। ঠিক যেভাবে মালগাড়িতে করে রেল প্যানেল নিয়ে আসা হয়েছে গোঘাটে এবং গোঘাট পরবর্তী যে রেল লাইনটি আছে এবং গোঘাটেও যে রেল লাইনটি আছে সেটিকেও কিন্তু দেখুন এইভাবে রেল প্যানেল নিয়ে আসা হচ্ছে মালগাড়িতে করে এবং এখানেও সেই 60 কিলো রেল প্যানেল দেওয়া হবে। অর্থাৎ ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে রেল তার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে ভারতবর্ষের কোনো রেলপথেই 100 কিলোমিটারের নিচে কোনো রেল চলাচল করবে না এবং তার পরবর্তীতে 130 থেকে 40 কিলোমিটারে এইভাবে ক্রমান্বয়ে গতি বৃদ্ধি করা হবে এবং সেই লক্ষ্যে তার যে প্যানেল, অর্থাৎ যার ওপর দিয়ে এই রেল যায় সেই কোচগুলি যার ওপর দিয়ে যায় তাকেও সেইভাবে শক্তিশালী করতে হবে এবং সেই লক্ষ্যেই এই 60 কিলো রেল প্যানেল পুরো লাইনটিতে দেওয়া হচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই কিন্তু এইভাবে রেল প্যানেল চেঞ্জ করা হচ্ছে এবং আধুনিকতার যে ছোঁয়া সেটি নিয়ে আসা হচ্ছে। বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গোঘাটের পর যে রেল প্যানেল আনা হয়েছে, এই 60 কিলো রেল প্যানেল, সেই ভিডিওই আপনারা বর্তমানে দেখছেন। তো বন্ধুরা ভালো থাকবেন এবং তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের পুঙ্খানুপুঙ্খ সমস্ত খবর পাওয়ার জন্য প্লেস রিভিউয়ার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আমরা ফেসবুকেও আছি এবং আপনারা ইউটিউবে তো আমাদের সঙ্গে আছেনই, সেখানেও লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। শুভরাত্রি।